বাঁকুড়ার উন্নয়নের জোয়ার অনেক বেশি। দিদির হাত ধরে বাঁকুড়াতে প্রচুর উন্নয়ন হয়েছে। বাঁকুড়া কেন, পুরো পশ্চিমবঙ্গে অনেক বেশি উন্নয়ন হয়েছে। আমার 15 নম্বর ওয়ার্ডের কথাই আমি বলছি। আমি দুবারের কাউন্সিলর। এখানে প্রচুর রাস্তা, আমি কাউন্সিলর হওয়ার আগে এখানের অবস্থা একদম খারাপ ছিল। মানুষ তো পুরো এক হাঁটু জলেই হাঁটতো। তো আমি কাউন্সিলর হওয়ার পর প্রচুর রাস্তা করেছি, ড্রেন করেছি। এখনো অনেক বাকি আছে এবং এখনো হচ্ছে। এখন আমি আছি কাউন্সিলর। তো দিদির হাত ধরে অনেক বেশি উন্নয়ন হয়েছে। তার সাথে এখন নতুন একটা প্রকল্প সবুজটা বেরিয়েছে, সেটা রাস্তার ধারে ধারে প্রচুর গাছ, না সবুজ উন্নয়নটা বেরিয়েছে, প্রচুর রাস্তার ধারে ধারে গাছ লাগানো হচ্ছে, যেটা আমাদের সমাজ এখন দরকার। কারণ এখন সমাজে পরিবেশ দূষণ প্রচণ্ড বেশি। তাই এই প্রকল্পটা মানুষ সাধুবাদ জানিয়েছে। তাছাড়া দিদির তো সব প্রকল্পেও অনেক আছে মানুষের, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদি একটার পর একটা, জন্মের আগের থেকে বলতে পারি, বাচ্চা যখন পেটে থাকে সেই মাকে খেতে দেওয়া, ডিম সিদ্ধ দেওয়া, আইসিডিএস স্কুলে, তারপর বাচ্চাদের খিচুড়ি দেওয়া। তারপরে একটা স্টেপ উঠে যখন তারা প্রাইমারিতে যাচ্ছে, সেখানে তাদেরকে স্কুলের ব্যাগ থেকে শুরু করে, জুতোর থেকে শুরু করে, স্কুল ড্রেস আমি নিজেও যাই দিতে, সেইগুলো তো দিচ্ছে। তার সাথে আমাদের মিড ডে মিল আছে, ছেলেমেয়েরা এসে ভালো খাবার খাচ্ছে। প্রতিদিনই তাদেরকে মানে স্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে। তারপর দিদির প্রকল্প বললে শেষ হবে না, অনেক প্রকল্প আছে দিদির। তারপর একটু বড় হলেই তাদের সবুজ সাথী। তো অনেক ছেলে মেয়ে, মানে মানুষ, গরিব মানুষ আছে যারা পায়ে হেঁটে স্কুল আসতো, তাদের জন্য এইটা বিরাট বড় একটা প্রকল্প। তারা এগুলো পেয়ে খুব খুশি। তারপর তো মেয়ে একটু বড় হয়ে গেলে তাদের কন্যাশ্রী পাচ্ছে এখন ছেলে মেয়েরা। মধ্যবিত্ত এবং বস্তির ছেলে মেয়েদের জন্য এই কন্যাশ্রীটা যে একটা মানে ভগবানের বরদানের মতো। দিদি যে প্রকল্পটা ভেবে তাদের জন্য করেছে, এটা খুব ভালো প্রকল্প। তারপর কলেজে উঠলে স্কলারশিপ তো আছেই। স্কলারশিপ, কলেজ কমপ্লিট হয়ে গেলে যদি কোনো ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, তাদের জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। তারা যতদূর পড়াশোনা করতে চায় ততদূর মানে মানে দিদি তাদেরকে হেল্প করছে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তারা যদি পড়াশোনা করতে চায় করতে পারে। রূপশ্রী তো মানে কি বলবো, দিদি যে ওটা মানুষের কথা ভেবে করেছে, মানুষ এত বেশি উপকার পেয়েছে। আমার 5টা বস্তি আছে, তো 5টা বস্তির মানুষ মানে খুবই অবস্থা, লোকের বাড়িতে কাজ করে খায়। তাদের কাছে রূপশ্রীটা যে কি জিনিস, আমার কাছে যখন আসে করতে বলে দিদি যে এই জিনিসটা করেছে, তার জন্য দিদিকে ভগবান মনে করে। আমার মধ্যবিত্ত ফ্যামিলি বস্তির মানুষরা তো দিদিকে রূপশ্রী, কন্যাশ্রী এগুলো পেয়ে দিদিকে তারা ভগবানের মতো পূজা করে। লক্ষ্মী ভান্ডার পেয়ে তো মেয়েরা খুব খুশি, কারণ মেয়েরা নিজে হাতে, তাদের পয়সা থাকতো না, এই লক্ষ্মী ভান্ডার তারা জমিয়ে তারা অনেক কিছু জিনিস করতে পারছে। ওরা বলছে যে লক্ষ্মী ভান্ডারটা আমাদের কাছে খুব মানে উপকার পেয়েছে, লক্ষ্মী ভান্ডারটা করে, মানে দিদির কাছ থেকে লক্ষ্মী ভান্ডারটা পেয়ে খুব উপকার। মেয়েরা তো খুব খুশি। স্বাস্থ্যসাথীতেও মানে অনেক অপারেশন থাকে, যারা গরিব মানুষ তাদের পক্ষে সম্ভব হয় না অপারেশনে, তারা বাড়িতে থেকে থেকেই হয়তো একটা টাইম হয়তো তারা মারাই যেত। আর দিদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যত অপারেশন, সব রকম অ্যাক্সিডেন্ট হলে যে হাড়ের অপারেশন, সবগুলোই তারা স্বাস্থ্যসাথীর জন্য করতে পারছে এবং ভালো নার্সিংহোমে যেয়ে করতে পারছে। সবচেয়ে বড় কথা এটাই। সাড়া তো অবশ্যই পেয়েছে দিদি, যে আজ মুখ্যমন্ত্রী এবং এত বিপুল ভোটে ওনার যে জয়, সেটা থেকেই বোঝা যায় যে মানুষ কতটা ওনাকে সাড়া দিয়েছে এবং সাড়া দিবে। আর দিদিকেই সবসময় বারবার তারা চাইবে। প্রকল্পে মানুষ উপকার পেয়েছে সেগুলো কিন্তু ভুলেনি মানুষ, এবং তারা সবসময় দিদিকেই চায়। বিরোধীরা আজ অনেক বড় বড় কথা বলছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা লক্ষ্মীশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী সব রকম প্রকল্পে দিদির কাছ থেকে কিন্তু নিচ্ছে তারা। এমনকি অনেক জায়গায় দেখা গেছে যে তারা মিছিলে হাঁটছে, দিদি সবুজ সাথী সাইকেল নিয়ে হাঁটছে। আর কিছু বলার নেই, বিরোধীরা অনেক কিছু বলবে, কিন্তু আমাদের বাংলায় আমরা দিদিকেই চাই, দিদি বারবার ফিরে আসবে।